23 তারিখের মোট ছিল 33,375 টাকা। কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যার্থ যারা আছেন ওনাদের ত্রাণ সহযোগিতা, পাশাপাশি হচ্ছে পুনর্বাসন, সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করার আশা আছে এবং সেই সম্পূর্ণ টাকাটুকুই তাদের জন্য আমাদের বরাদ্দ থাকবে। এবং আমাদের সুনামগঞ্জ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্যার্থদের সহযোগিতার জন্য যে কালেকশন করেছিলাম সেটা গত 23 তারিখে নবীনগর মসজিদ থেকে পেয়েছি 2,305 টাকা। হাজি আবু সাইদ তিনি দিয়েছেন 10,000 টাকা। কালেকশন করেছিলাম 870 টাকা। মুদাসির ভাই 1,000 টাকা। নুমান 1,000 টাকা। শহীদুল ভাই 1,000 টাকা। ছাত্রদলের শিক্ষার্থী থেকে 15,000 টাকা। বিকাশ থেকে 2,200 টাকা। তো 23 তারিখের মোট ছিল 33,375 টাকা। আর আজকে 24 তারিখ বরপাড়া কালেকশন থেকে এখানে পেয়েছি 9,432 টাকা। আর বাজার সহ বিভিন্ন জায়গায় কালেকশন করে পেয়েছি 39,315 টাকা। 2 দিনের কালেকশনে মোট পেয়েছি 82,122 টাকা। এই ছিল আমাদের 2 দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালেকশন। এই সর্বশেষ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা এই সম্পূর্ণ টাকাটুকু হচ্ছে যারা বন্যার্থ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যার্থ যারা আছেন ওনাদের ত্রাণ সহযোগিতা, পাশাপাশি হচ্ছে পুনর্বাসন, সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করার আশা আছে এবং সেই সম্পূর্ণ টাকাটুকুই তাদের জন্য আমাদের বরাদ্দ থাকবে। আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি যে আমরা 2 লাখ টাকার মতো হইলে তারপরে আমরা যদি দেখি যে ট্রাভেল কস্ট কম হয় তাহলে আমরা নিজেরা যাব স্টুডেন্টরা। আর যদি কেন্দ্র থেকে বলে যে না আমাদের কাছে পাঠিয়ে দাও আমরাই দিব, তাইলে আমরা ওনাদের কাছে পাঠিয়ে দেবো। ওনারাই যে কোনো যে ভলেন্টিয়ার যারা আছে ওদের মাধ্যমে এই ত্রাণগুলো পৌঁছে দেবেন আমাদের যে বন্যা আক্রান্ত ভাই যারা আছে। আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। সুনামগঞ্জবাসী আগেও সহযোগিতা করছেন, এখনও ইনশাল্লাহ সহযোগিতা করবেন। আর আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আর আমরা চাইবো, দোয়া করবো যে সিনিয়র যারা আছেন আমাদেরকে এই ত্রাণ সহায়তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আমরা যারা বন্যার্থ তাদেরকে সহযোগিতা করতে পারি।